সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা নবম শ্রেণীর কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ে পৃষ্ঠা 172 এর একটি একক কাজ করব। দেখো এখানে বলছে যে এখানে একটা থিটা কোণ এবং চিত্রে দেখতে পাচ্ছি একটা থিটা কোণ এবং মাইনাস থিটা কোণের সাপেক্ষে বলছে যে পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ থিটা এবং মাইনাস থিটা এবং থিটার মধ্যে সম্পর্ক লিখো। তাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের থিটা কোণের জন্য হচ্ছে ভূমিটা এক্স এবং লম্বটা ওয়াই, এবং মাইনাস থিটা কোণের জন্য হচ্ছে ভূমিটা হচ্ছে এক্স এবং লম্বটা ওয়াই, কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে ওয়াইয়ের মানটা মাইনাস। তাই আমরা প্রথমে হচ্ছে থিটা কোণের জন্য দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখে নিই, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক লিখে নিয়েছি। তাই আমরা সাইন মানে কি জানি? সাইন মানে জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। তাহলে লম্ব কি আমাদের ওয়াই এবং অতিভুজ কি আর, ওয়াই বাই আর। আবার দেখো কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এক্স এবং অতিভুজ হচ্ছে আর। আবার ট্যান কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কি? ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স। লিখে নিলাম। তারপরে হচ্ছে কি বলছে, কটটা হচ্ছে কি? তার বিপরীত, তার ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব লিখে নিলাম। আর কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত। সাইন ছিল কি? লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব। আর হচ্ছে সেকটা হচ্ছে কি? আমাদের সেকটা হচ্ছে এই যে যদি একটু খেয়াল করি এখানে সেক হচ্ছে কি? সেক হচ্ছে কজের বিপরীত। কজ কি হচ্ছে? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে সেক হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। একইভাবে এখন যদি আমরা মাইনাস থিটা কোণের ক্ষেত্রে দেখি, মাইনাস থিটা কোণের ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, মাইনাস থিটা কোণের ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে কি? এটা লম্ব, এইটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে দেখো যে সাইন মাইনাস থিটা সমান কি? তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাই আমরা আগেই বলে নিয়েছি যে এখানে আমাদের ওয়াই মানটা মাইনাস, তাই আমরা এখানে মাইনাস দিলাম। কস মাইনাস থিটা সমান কত? কস মাইনাস থিটা সমান হচ্ছে কি? কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাই ভূমির মান তো আমাদের হচ্ছে এক্সের মান তো প্লাস, তাই এখানে মাইনাসের আর কোনো চিহ্ন আসলো না। ট্যান মানে কি? ট্যান মানে লম্ব বাই ভূমি। তাই লম্ব আমাদের ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। তাহলে হচ্ছে কি এইখানে যেহেতু ওয়াইটা মাইনাস, তাই মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। একইভাবে কট হচ্ছে কি? তার উল্টাটা, তাহলে এক্স বাই মাইনাস ওয়াই। আর হচ্ছে সেকটা কি? সেক হচ্ছে কজের বিপরীত। কজ কি? কজ আমাদের হচ্ছে এক্স বাই আর ছিল, এটা আর বাই এক্স। আর হচ্ছে কোসেকটা কি? কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত। সাইন তাহলে আর বাই মাইনাস ওয়াই। এখন যদি আমরা থিটা কোণের সাথে সম্পর্কগুলো মিলাইতে চাই, দেখো এখানে আমাদের হচ্ছে কি আসছিল যে সাইন থিটা সমান ওয়াই বাই আর। তাহলে ওয়াই বাই আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? যে ওয়াই বাই আর এর পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন থিটা। আর হচ্ছে এখানে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। আর এক্স বাই আর মানে কি? এক্স বাই আর মানে হচ্ছে কস থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস থিটা। তারপরে কি লিখতে পারি? মাইনাস টেন থিটা সমান এটা সমান লিখতে পারি কি? ওয়াই বাই এক্স সমান আমরা লিখতে পারি কি? টেন থিটা। আর এই মাইনাসের জন্য মাইনাসটা উল্লেখ করে দিলাম, টেন থিটা। তারপরে একইভাবে যদি দেখি এক্স বাই ওয়াই হচ্ছে কি? কট, তাহলে এখানে কট থিটা দিয়ে দিলাম, কট থিটা। আর এখানে যে মাইনাস আছে, মাইনাসটা আমরা উল্লেখ করে দিলাম। একইভাবে যদি দেখি সেক থিটা সমান কি? আর বাই এক্স। তাহলে সেক থিটা করতে সেক থিটা। আর হচ্ছে এইটা খেয়াল করো। তারপরে হচ্ছে কোসেক থিটা কি বলছে? আর বাই মাইনাস ওয়াই। তাহলে কোসেক কি? আর বাই ওয়াই। তাহলে ঠিকই আছে, তাহলে মাইনাসটা বসে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে আমাদের মানে স্টেপ বাই স্টেপ প্রসেস। আমি তোমাদের আরও একটা সহজ প্রসেস বলে দিই। একটা জিনিস মনে রাখো যে যদি আমাদের কোনটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। যদি চতুর্থ চতুর্ভাগে হয় তে আমাদের এখানে হচ্ছে কস থিটা আর হচ্ছে সেক থিটা এই দুইটা হচ্ছে কি তোমার হচ্ছে প্লাস হয়, আর বাদ বাকিগুলো সব মাইনাস হয়। দেখো আমরা যেটা বের করছি, দেখো কস থিটাটা কিন্তু প্লাস আসছে। আর হচ্ছে কি একইভাবে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের হচ্ছে হলো সেক থিটা যেটা বের করছি সেটার মানও কিন্তু প্লাস আসছে। আর চতুর্থ চতুর্ভাগ যেহেতু, সেই চতুর্থ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান চেঞ্জ হয় না, শুধু খালি চিহ্নের পরিবর্তন হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।